আপনার টেনশন আপনার মাও নিবে না, ভাইও নিবে না, বাপও নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না, এমনকি যারে নিয়ে এক বালিশে ঘুমান সেই বিবিও আপনার কলিজার টেনশন নিতে পারবে না। আপনি টেনশনে আছেন, আপনি যদি বউরে বলেন আমার কলিজা বড় টেনশন, হ্যাঁ কইব আহ তোমার কষ্টে মরি যাই, আরে বাতাস কর, পানি খা, শরবত খা, এর বাইরে কিছু না। কিন্তু আসল জ্বালা আপনার কোথায়? আপনাদের মনোযোগ আছে? আসল জ্বালা কোথায়? আপনি বলেন তো, আপনার স্ত্রী আপনার এই জায়গা থেকে 100% কষ্টের 1%ও কি নিজের হৃদয়ে নিতে পারবে? পারবে না। আপনি পেছে পড়ছেন, আপনি বিপদে পড়ছেন। যুবকদেরকে বলি, যে কোনো সময় যখনই বিপদে পড়বা বন্ধু বান্ধবের কাছে কইতে, হেডি আরো বেশি খারাপ। আজকে সময় পাবো না এত কথা বলা, শুধু এতটুকু বলবো, বলিস না কারো কাছে, আল্লাহর কাছে বল। কারণ তুই যেই বিপদে পড়ছ সে তোর বিপদ বুঝবে না, হা হু করবে ঠিক, এটা অভিনয়। কিন্তু তোর কলিজার ভিতরে যে কষ্ট চলতেছে, যে আগুন জ্বলতেছে, এই আগুন আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারণ। আল্লাহ বলছেন উনজুর, তাকায় দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কিভাবে এক ব্যক্তির চেয়ে আরেক ব্যক্তিকে মর্যাদা দিয়েছি, এক দলের উপরে আরেক দলকে মর্যাদা দিয়েছি, এক বংশ থেকে আরেক বংশকে মর্যাদা দিয়েছি, এক গোত্র থেকে আরেক গোত্রকে আমি মর্যাদা দিয়েছি। তবে সফল হবে তারা, ঈমান আনবে যারা, আখিরাতে যারা জান্নাত পাবে তারাই সফল। আল্লাহ নিজে বলছেন যারা ঈমান আনেন তারা শ্রেষ্ঠ। সফলতা বলতে আমরা বুঝি কোন ছেলে যদি দাখিলে গোল্ডেন এ প্লাস পায়, এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস পায় কয়তে সফল, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে কয় সফল, মেডিকেলে টিকছে কয় সফল, ভার্সিটিতে টিকছে কয় সফল, মাস্টার্স পাস করার পরে যদি চাকরি পেয়ে যায় এবার বুক ফুলায় সবাই কয় এই ছেলে এই মেয়ে সফল। বলে কি বলে না? বিদেশে গেছে, একটা বিল্ডিং দিছে, কিছু টাকা কামাইছে, কয় সফল। আমি বলি না রে ভাই, এটা কখনো আসল সফলতা হতে পারে না। আসল সফলতা হবে তখন আল্লাহ আমাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন যখন। এর আগে মোমেনের কোনো সফলতা নেই। আমাদের ওয়াহেদপুর মাদ্রাসার জন্য আমার এই লোকটার অবদান কম না বেশি? আপনারা কি বখিল? একটু জোরে কর না। উনি খুশি হইব তো বলেন, আরো জোরে বলেন। এমনিও এত সুন্দর দেন, হাসে, সব সময় গেলে হাসে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মাদ্রাসার জন্য এত কিছু করছে, ওখানে একটা বিল্ডিং এনে দিছে, এত কিছু করছে, এত সুন্দর পরিবেশ করছে, উনি যতক্ষণ পর্যন্ত জান্নাতি হতে না পারবে আপনি কি তারা সফল বলতে পারেন? একটা মজার কথা শোনাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, কত মর্যাদাশীল ব্যক্তি। বাইজিদ বুস্তামিকে একজন মুশরিক এসে জিজ্ঞেস করতেছে, বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো? আমি আর আপনি হইলে কইতাম থাবড়ায় দাঁত ফালায় দেব, তুই মুশরিক, তোর সাথে আমার তুলনা কি? কিন্তু না, বাইজিদ বুস্তামি বললেন এত কঠিন প্রশ্ন করলে জবাব দেই কেমনে? মুশরিক বলতেছে কি কঠিন কথা, আপনি বললেই তো হইলো আপনি ভালো না আমি ভালো। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে এত কঠিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, এই প্রশ্নের জবাব পেতে হলে কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, তোমার সাথে যদি দেখা হয়ে যায় আর সেদিন যদি আমি দেখি তুমি ঈমান না আনার কারণে তুমি মুশরিক, তুমি জাহান্নামে যাচ্ছ, আর আমার আল্লাহ যদি আমার কোনো নেক আমল কবুল করে না থাকে, আমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, তুমিও জাহান্নামে যাবা। আমি যদি আজকে বলি আমি ভালো ছিলাম, তুমি সেদিন আমারে লজ্জা দিবা, আমি লজ্জা পেতে চাই না। কিন্তু হাশরের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দেয়, আমার আমল যদি আল্লাহ কবুল করে জান্নাতি বলে, আর তুমি মুশরিক, তুমি যদি জাহান্নামের দিকে যাও, সেদিন আমি আঙ্গুল তুলে বলে দিব আমি বাইজিদেই ভালো ছিলাম। আল্লাহু আকবার। এই ওয়াহেদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আবার ওয়াহেদপুরে একটা লোক রিক্সা চালায় খায়, সে যে জাহান্নামে যাবে এমন গ্যারান্টিও নাই। তবে মুমিনরা সফল হয় তখন, আল্লাহ জান্নাত দিবেন যখন। এজন্য কাউকে ছোট করে দেখবেন না।
এখান থেকে আলোচনাটা শুরু করলাম। আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, হীনমন্যতায় ভোগা যাবে না, নিজেদের মর্যাদা নিজেরা বুঝতে হবে। কারণ বনি আদম সন্তানগুলোকে মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আচ্ছা, আপনাদের কাছে দুইটা প্রশ্ন করি, জিনদের মর্যাদা বেশি না আদম সন্তানের মর্যাদা বেশি? জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? সারা পৃথিবীতে যতগুলা জিন আছে সবাই মিলে একটা ক্যামেরা বানাতে পারবে না, একটা প্যান্ডেল বানাতে পারবে না। সারা পৃথিবীতে যত জিন আছে একটা বিল্ডিংও বানাতে পারবে না। কিন্তু মানুষের মাথায় বিমানের মতো ইঞ্জিন বানাবার জ্ঞান আল্লাহ দিছে নাকি দেয় না? কাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছি। বনি আদম সন্তান হিসাবে সবাই সম্মানিত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যারাই বনি আদম মানুষ হিসাবে আল্লাহর কাছে তার একটা মর্যাদা আছে। তবে সবচেয়ে মর্যাদা আল্লাহর কাছে তারা ঈমান আনে যারা। এজন্য আমি প্রাণ খুলে বলে দিয়ে যাই, মানুষের ক্ষমতাই বেশি, মানুষের জ্ঞানই বেশি, মানুষের মর্যাদাই বেশি। এটা জানার পরেও ছেলে হারাইয়া, মেয়ে হারাইয়া, গাড়ি হারাইয়া জিনের বাদশার কাছে যায় বৈশা থাকে ছেলে খোঁজার জন্য, এমন মুসলমান আমাদের অহেতুরে না। কুমিল্লার রেস কোর্সের এক লোক একটা গাড়ি কিনছে, কিনা 1 সপ্তাহ চালাইছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে গাড়িটা চুরি হয়ে গেছে। মন খুব খারাপ, নাম বলবো না, কথা রেকর্ড হয়। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো বললাম যে মন এত খারাপ কেন? কয় গাড়িটা চুরি নিয়ে গেছে। তা আমারে বলতেছে একটু তাবিজ টাবিজ দেন না, যদি পাইয়া যাই। আমি কইলাম যে আমি তো এখনো এটা ব্যবসা খুলি নাই, আমি এখনো ব্যবসা খুলি নাই। 2-3 দিন আর ওনাকে দেখছি না। 2-3 দিন পরে উনি কোত্থেকে যেন আসছে, ফজরের নামাজে হাজির। বললাম চেহারায় মনে হয় ঘুমান না, 3 দিন কই আছিলেন? কয় তাবিজ তো চাইলাম দিলেন না, রাঙ্গামাটি গেছিলাম জিনের বাদশার কাছে, হেরা আমাকে বলে দিছে গাড়ি নিরাপদে আছে, একটা গ্যারেজে আছে, সমস্যা নাই, সময় মতো গাড়ি চলে আসবে। আমি হাসি দিয়া বললাম এত সোজা না, কারণ আপনার গাড়ি চুরি হয়েছে এটা কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আপনি যদি বলেন জিনের বাদশার ক্ষমতা আছে আপনার গাড়ি এনে দেওয়ার, তাইলে বাংলাদেশের গভর্নমেন্ট তারে খুঁজা নিয়ে গোয়েন্দা বিভাগের প্রধান বানাই দিত। কথা ঠিক না? উনি কয় আমনে সোজা হইতেন না, আমি কে বাহাই আমি আছি। 25 বছর হইছে এখনো গাড়ি পায়, এখনো গাড়ি। এরকম জিনের বাদশা বাংলাদেশে নাই। এই আংটি বেচে, ভাগ্যের আংটি, ঘোষণা দেয় এই আংটি লাখপতি বানায় দেবে। তো লাখপতি যদি আংটি দেওয়া হওয়া যায়, তুই রাস্তায় হাইটা এটা আংটি বেচোস কেন? আংটি দিয়ে যদি ভাগ্যের পরিবর্তন করা যেত, তাহলে যে আংটি ব্যবসা করে সে ইলন মাস্কের চাইতে আরো বেশি ধনী হয়ে যেত। বরং ধনী হবে তারা কর্মে মনোযোগ দিবে যারা। কাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি। তবে সবার মর্যাদা সব জায়গায় একরকম হয় না, এক একজনকে এক এক জায়গায় আমি মর্যাদা দিয়েছি। এই কথাটা আল্লাহ বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যারা কৃষিকাজ করেন হীনমন্যতায় ভুগবেন না যে আমি কৃষিকাজ করি আমার দাম নাই। আপনি মনে রাখবেন আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তিনিও ছিলেন একজন কৃষক। আদম আলাইহিস সালাম কি ছিলেন? তা আপনি যে কৃষি কাজ করেন আপনার হীনমন্যতা কেন? আপনি মনে করবেন আদম আলাইহিস সালাম যেই কাজ করছে আমিও সেই কাজ করতেছি। আমার কলেজার ভাইয়েরা, যারা কাঠমিস্ত্রির কাজ করে কারণ হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। কারণ হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। যারা রাজমিস্ত্রির কাজ করেন হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি।
যারা রাজ্যগালের কাজ করে না, হীনমন্যতায় ভোগার কারণ নাই। নবী ইসমাইল জাবিহুল্লাহ তিনি ছিলেন একজন রাজ্যগালী। সুবহানাল্লাহ বাইজিয়া। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্ট দিয়া। আল্লাহু আকবার বলো মিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন শুরু করছে, যুবকেরা বলো কি দিয়া? রাখালের কাজ দিয়া, বকরি চড়ানো দিয়া। আর শেষ করছে কি দিয়া? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। সুতরাং কাজ কাজ, কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মর্যাদা কে দেয়? এই কথাটা আল্লাহ বলছেন, অনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি এক এক দলকে এক এক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এক এক ব্যক্তিকে এক এক মর্যাদা দিয়েছি, তবে সব জায়গায় সকলের মর্যাদা একরকম হবে না। মনোযোগ দেন। আপনাদের গ্রামের একটা ছেলে অটো রিক্সা চালায় অথবা রিক্সা চালায়। কি চালায়? তার বিয়া ঠিক করছে আমাদের সভাপতি সাহেব। কি ঠিক করছে? তো বিয়ে ঠিক করার পরে এমপিরে দাওয়াত দিছে, দেবিদ্বারের ওসিরে দিছে, এই যে নেতা দেখতেছেন এটি সব্বিরে দাওয়াত দিছে। এরকমের 200 কয়শো ওয়াহেদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররে দিছে, তাজুল ইসলাম হুজুররেও দিছে, মোস্তাক ফয়জিরেও দিছে, কারোরে বাদ দেয় নাই। আমার দোস্ত শ্রেষ্ঠ শিক্ষক জালালরেও দাওয়াত দিছে, কেউ ওরে বাদ দেয় নাই। দেওয়ার পরে বর কি চালায়? কথা কন না কেন? তো হেতে রিক্সা চালায়, হেতে বর, তাদের সাথে হেতের কোনোটাই মিলে না। তারা এক একজন কোটিপতি, লাখপতি, বড় বড় নেতা, কিন্তু হেতে তো রিক্সা চালায়। এখন সভাপতি যায় হেতের কানে কানে কয়, শোন তোরে তো বিয়ে করাইতেছি পান্নার পোলের কই বিংলাবাড়ি, বিংলাবাড়ি দিয়া কই আর কি বাড়ি, তো তোর তো মর্যাদা নাই, তুই রিক্সা চালায় খাস। 200 লোক আমরা যাবো, দেখ জালাল সাহেবের পাঞ্জাবি কত সুন্দর, আমি কত দামি পাঞ্জাবি করছি, নেতারা কত আলিশান জামা কাপড় পরে গাড়ি লই আইছে, 20টা হাইয়েস্ট লইয়া যাবো, 200 লোক। তোর যাওয়ার দরকার নাই, তুই বাড়িতে থাক, আমরা যাই খাইয়াই। এবার দলবল লইয়া গেছে বিংলাবাড়িতে দাওয়াত খাইতে যাইয়া মেয়ে পক্ষ কয় আমাদের জামাই কই, আপনার জামাই তো রিক্সা চালায়, এই জন্য তার মর্যাদা নাই। আমরা এমপি লই আইছি, মন্ত্রী লই আইছি, প্রিন্সিপাল লই আইছি, বক্তা লই আইছি, খাওয়াইয়া দেন, খাইয়া চলি যায়। খানা মিলবো না মারি মিলবো? কেমন মায়ের কথা কর না কেন? আড্ডি উড্ডি লইয়া অহেদপুর আর আসা যাবে না, কারণ মেয়ে পক্ষ বলবে আপনি নেতা লই আইছেন না এমপি লই আইছেন, দেখার টাইম নাই। আমাদের জামাই হোক রিক্সা চালক, আমাদের জামাই এই জায়গায় বর্ষারা কারো খানা নাই। ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আল্লাহ বলেছেন আমি এক একজনকে এক একজনের উপরে মর্যাদা দিয়েছি, কারো উপরে কারো মর্যাদা আমি দেই না, আলাদা আলাদা করে দিছি। এক এক দলের উপরে আরেক দলকে মর্যাদা দিছি। তবে মনে রাখবা, ঈমান আনে যারা, তারাই আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা পান। এবার কথাতে মনোযোগ দেন। যোগে যোগে যারা ঈমান আনছে তাদের উপরেই বিপদ ছিল, আর ঈমানের বিপরীতে যারা ছিল তারাই সন্ত্রাস ছিল। এ কথাটা সত্য না মিথ্যা? বাংলাদেশে একটা সংগঠন আছে ইসকন, বলেন কি? ইসকন। ইসকন নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে কথা বলার জন্য। গত 16টা বছর ইসকনের এরা ইচ্ছা মতো নিজের মতো কইরা নিজেদের রুমের ভিতরে অস্ত্র জমায়া এখন তাদের এত সাহস হয়েছে 90% মুসলমানের দেশে আমার অ্যাডভোকেট সাইফুলকে দিবালোকে হত্যা করে তারা প্রমাণ দিছে তারা এই জমিনের সবচেয়ে বড় সন্ত্রাস। তার কারণ হলো, আমি আরেকটু খেয়াল করেন, বাংলাদেশে 90% মুসলমানের দেশ। ইসকনের লোকেরা গত 16টা বছর বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইছে, একটা মুসলমানও তাদের কারো গায়ে একটা হাতও দেয় নাই, থাপ্পড়ও দিছে? কোনোদিন শুনছেন? একটা ধমকিও কি কেউ দিয়েছেন? না, একটা ধমকিও দেয় নাই। কিন্তু আমার কলেজার ভাইয়েরা, একটা ধমকি না দেওয়ার পরও তারা আজকে আমাদের ভাই সাইফুলকে হত্যা করলো প্রকাশ্যে দিবালোকে। যেই সাইফুলের 2 বছরের একটা বাচ্চা আছে, 4 মাসের আরেকটা বাচ্চা তার স্ত্রীর পেটে আছে। এখন আপনাদের কাছে জানতে চাই, সন্ত্রাস যে তারা,
এতে কোনো সন্দেহ আছে নি? এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, নমরুদ্দায় সন্ত্রাস ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিল? কিন্তু আসামি বানাইছে কারে? এত আস্তে বললে হবে না, খেয়াল করেন। সন্ত্রাসী করছে নমরুদ্দায়, আসামি বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিল না ফেরাউনের সন্ত্রাস ছিল? কিন্তু আসামি বানাইছে কারে? মুসা আলাইহিস সালামের আসামি বানাইছে। আপনাদের কাছে জানতে চাই, আবু জাহিল্লাহ আবু লাহাব ভাই সন্ত্রাস ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস ছিলেন? কিন্তু আসামি বানাইছে কারে? সেম পদ্ধতিতেও আমার দেশেও কিছু বেয়াদব আছে, আলেম ওলামাদেরকে সন্ত্রাস বানায়া জঙ্গি বানায়া আদালতে হাজির করে, আর ইসকনদেরকে সাপোর্ট দিয়া তারা যে বড় সন্ত্রাস তাদের কাছে কোনো খবর না। আমার কলিজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিলেন না। নমরুদ সন্ত্রাস থাকার পরেও ইব্রাহিমকে আসামি বানিয়ে তারা রিমান্ডে নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিলেন না, ফেরাউনের সন্ত্রাস হওয়ার পরেও মুসাকে আসামি বানায়া দেশ থেকে দেশ ত্যাগ করাতে বাধ্য করেছেন। সেম বেলাল সন্ত্রাস ছিলেন না, তিনি ছিলেন নিরীহ, উমাইয়ারা তাকে আসামি বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শালীন ভদ্র, আর আবু জাহিলরা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। সুতরাং এখনো যারা সন্ত্রাসী করে তাদেরকে হাতের মধ্যে ফুলের মালা দিয়া আলেমদেরকে ডান্ডা বেরি যারা পড়ায় তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। আমার বুকে বসে, আমার বাড়িতে বসে আমার মুসলমানের রক্ত জড়াইছে যারা, বানরের গোষ্ঠী তারা। বলেন কিসের গোষ্ঠী? আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলি নাই যে ইসকনের সদস্যদের উপরে হামলা করবেন। ইসলাম হামলা করে না, ইসলাম শুধু প্রতিহত করে। বলেন ইসলাম কি করে? কারণ আমরা যদি মুসলমানেরা থুতু দেই তারা বেসে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 2টা কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার কথা, ইসকন বাংলাদেশে মুসলমানের তুলনায় আমাদের একটা গ্রামে যতগুলা মুসলমান আছে তাদের পুরা সদস্য এতগুলা নেই। এরপরও আমার সাইফুলকে তারা হত্যা করছে, শহীদ করে দিয়েছেন। এত বড় ক্ষমতা কেমনে পাইল? 2টা পয়েন্ট বলি। প্রথম কথা, এক মহারাজ একটা বানর পালতো। কি পালতো? মনোযোগ আছে আপনাদের? তো বানর খুব আদর করে পালে। মহারাজের মেহমান বন্ধু বান্ধব আছে মহারাজের বাড়িতে বেড়াইতে, দাওয়াত খেতে এসছে। মহারাজ বানরটাকে দুধ কলা খাওয়াইয়া, হাতের কাছে একটা বেত ছিল, জালি বেত চিনেন তো আপনারা, তার পাছার মধ্যে 2টা দিয়া পাছাটা লাল করে দিছে। কার পাছা লাল করছে? বানর 3টা লাফ দিয়ে যায়, ওই যে ঘাটা বাড়িতে একটা গাছ আছিল ওইটাতে যায় বসে বসে হাত পা এরকম চাটতাছে। পাশের এক বন্ধু বলতেছে, মহারাজ এত বড় জুলুম, দুধ কলা খাওয়াইয়া লালন পালন করলেন, এখন আবার পাছা লাল করে দিলেন। মহারাজ কয়, সর্বনাশ, তুমি এটা খেয়াল করছো? কয় হ্যাঁ। কয় এটা যদি তুমি বুঝতে চাও আমার বাড়িতে তোমাকে 3 দিন থাকা লাগবে। কয় দিন? থাকবো 3 দিন, কিন্তু আপনি তারে দুধ কলা খাওয়াইয়া পাছা লাল করেন কেন? এটা আমাকে দেখতে হবে। কয় ঠিক আছে থাকো। থাকছে। পরের দিন দুপুরবেলা দুধ কলা দিয়ে খানা দিছে। দেওয়ার পরে আজকে তো পাছা কি করে নাই? মনোযোগ আছে? কি লাল করে নাই? প্রতিদিন পাছা লাল করলে হাতে কই যায়? ঘাটাবাড়ির গাছে যায়। কিন্তু আজকে যেহেতু ব্যাটের দিয়ে পাছা লাল করে নাই, হাতে জাগায় বসে আছে। যে এনে খাইছে হে আনেই বসে আছে। ভালো। দ্বিতীয় দিন আবার খাবার দিছে দুধ কলা দিয়ে, আজকেও পাছা লাল করে নাই। বানর এখন আর যেখানে খাইছে হেনে নাই, মহারাজের কোলে উঠতে বইছে। কোথায় বসে? কোলে। ঠিক আছে, ভদ্র কোলে বসে আছে। তৃতীয় দিন আবার দুধ কলা খাওয়ায়া, মহারাজ আজকেও পাছা লাল করে নাই। এখন বানর আজকে খাবার জেনে খাইছে, হেয়ানেও নাই, কোলেও নাই। কোথায়? কথা বলে না কেন?
মহারাজের কান্দের উপরে উঠে বসে আছে। এখন মহারাজ আঙ্গুল দিয়া দেখায়, দেখছো প্রথম দিন খাওয়াইছি জাগাইছিল, আজকে এর পরের দিন কোলে, আজকে কোথায়? এই জন্যই পাছা লাল করা লাগে। সুতরাং যারা এতটা নমনীয় দেখায় আমার মুসলমানদের উপরে, তারা আক্রমণ করার মতো সাহস আমার জমিনে বসে খাইয়া খাইয়া করে বানরের মতো পাছা লাল করে দিতে হবে, আর সালাম দেওয়া যাবে না। এত নরম মেজাজ লইয়া দেশ শাসন হয় না। কথা কি বুঝাইতে পারলাম? কারণ শাসনের অর্থই হলো অন্যায় যেখানে শাস্তি হবে। বলেন অন্যায় যেখানে। আরে বাপরে, আপনি তসবি টিপতে টিপতে শাসন করবেন না। আপনি পৃথিবীর ইতিহাসের শাসকদের ইতিহাস পড়ে দেখেন তারা কেমন ছিলেন। হযরত ওমর শাসক ছিলেন, ছেলেকে ক্ষমা করে নাই। করছেন? কথা বলেন করেছেন? তা আপনি কি শাসন করেন? যেই পরিবারের শাশুড়িটা রাগী, 5টা বউ থাকলেও সোজা হয়ে চলে। মুরব্বীরা কথা বলেন। আর যেই পরিবারের শাশুড়ির এই কাপড় চোপড়ে ঠিক নাই, হেবিডির পুত্র বধূরা দিনই কি রাতেই কি, দেবিদ্যারই কি আর কুমিল্লাই কি, সারেগামা পাদানিশা। নাম্বার 2, ইসকনের এত বড় সাহস কেমনে হলো যে আমাদের মুসলমানের গায়ে হাত দিল? কেন হইল এটা বলি। রাজা তার দোতলার বারান্দায় বসে আছে, তার হাতিটা ওই যে গাছের নিচে বাঁধা আছে। রাজা তাকায় দেখলেন একটা ব্যাঙ, চিনেন তো কি, একটা ব্যাঙ লাফ দিয়ে যায় রাজার হাতির মাথার মধ্যে লাথি মারে, আবার জায়গায় এসে বসে। মহারাজ এটা দেখছে, দেখে খুব কষ্ট পাইছে। আমার হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, ব্যাঙের এত সাহস কেন? মহারাজ কতক্ষণ দেখে রাগে রাগান্বিত হয়ে মন্ত্রিসভাকে ডাকায় বলেন, এদিকে আয়। আসছে, আমার হাতির মাথায় ব্যাঙে লাথি দেয়, এত বড় সাহস কই পায় ব্যাঙে? উদ্ঘাটন কর ঘটনা, নতুবা তোরার মন্ত্রীগিরি শেষ। তো মন্ত্রী যারা হয়, উপদেষ্টা যারা হয়, তারা কিন্তু চালাক থাকে বেশি, জ্ঞানের চাইতে চালাকি বেশি। চালাকি না হইলে টিকতে, দেখছেন না আমাদের পলুক্কায় কি ধরাটা খাইছে? হ্যাঁ, দেখ সেদিকে যাইতাম না, দুর্বলের ব্যাপারে কথা বলে লাভ নাই। এখন মহারাজ বলতেছে ঘটনা উদ্ঘাটন করো। একজন কয়, স্যার কালকে সকালে উদ্ঘাটন করব। আমার একটা খন্তা দেন, একটা কোদাল দেন। কি দেন? আর কি? কোদাল দেন। তো দিছে। পরের দিন সকালবেলা কর্মচারীদেরকে ডেকে বলতেছে, রাজার হাতির মাথায় ব্যাঙে লাথি মারে এত বড় সাহস কেমনি হইল? ব্যাঙটা যেখানে বসা ছিল মাটি উঠা। মাটি উঠাইতে 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 7 হাত নিচে যাইয়া একটা তামার পয়সা পাইছে। কিসের পয়সা? মুরব্বীরা বলেন আগে কিসের পয়সা আছিল? মন্ত্রী মহোদয় খুব খুশি, উদ্ঘাটন করছি ঘটনা। তামার পয়সাটাকে প্যাকেট করে নিয়ে রাজার মহলে যায় বলতেছে, মহারাজ সারাটা রাত ঘুমাই নাই, আপনার জন্যই তো সব। আপনাকে ছাড়া তো কিছু চিন্তা করি না। সারা রাত চিন্তা করলাম মহারাজের হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, এত বড় সাহস ব্যাঙ কোত্থেকে পায়? মাটি খুঁজতে খুঁজতে নিচে যায় দেখলাম 7 হাত মাটির নিচে একটা তামার পয়সা পাওয়া গেছে। মহারাজ মনে কষ্ট নিয়েন না, আসলে ব্যাঙের কি এত বড় ক্ষমতা আছে আপনার হাতির মাথায় লাথি মারে? পয়সার গরমে লাথিটা মারছে। বাংলাদেশের ইসকনের কোনো ক্ষমতা নাই মুসলমানের গায়ে হাত দেয়। ভারতের পয়সা, ভারতের উস্কানিতে তারা সাহস পেয়েছে, ভবিষ্যতে 1 বিন্দু তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ভারতের 100টা চ্যানেল আছে না? কথা কন না কেন? আচ্ছা, এরা আমাদেরকে নামাজ শিখায়, কথা কন না কেন? রোজা শিখায়, এরা আমাদের প্রথমে শিখায় রাশি। কি শিখায়? বিচ্ছুক রাশি, কর্কশ রাশি, কন্যা রাশি, কুত্তা রাশি, হিয়াইলা রাশি, বিলাই রাশি। অথচ রাশি ফলে যারা বিশ্বাস করে তাদের ঈমান শুধু যাবে না, কিয়ামতে আল্লাহ তাদের দিকে চোখ তুলেও তাকাবেন
না। মুসলমানেরা বিশ্বাস করে তাকদিরে, বলেন কিসে বিশ্বাস করে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের তাকদিরের মালিক কে? আরো জোরে বলো, তাকদিরের মালিক কে? মুসলমান কখনো রাশি ফলে বিশ্বাস করে না, আর ভারতের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে রাশি শিখায়। নাম্বার 2, ভারতের চ্যানেল আমাদেরকে শিখায় বউ শাশুড়ি কিভাবে ঝগড়া করতে হয়, এবং ওই ঝগড়ায় কখনো শাশুড়ি চ্যাম্পিয়ন হয়, কখনো বৌমা চ্যাম্পিয়ন হয়। আর এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যত মিথ্যা কথা, যত বাটপারি, যত সিটারি, সবগুলা ভারতের চ্যানেল আমার বাংলাদেশের নারীদেরকে শিক্ষা দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু না মুসলমান? সে বলেছে ভারতের চ্যানেলগুলা এত খারাপ, এগুলা দেখে কোনো লাভ নাই, এগুলা বন্ধ করে দেওয়া দরকার। আমরা বছরের পর বছর অভিযোগ করেছি, প্রত্যেকটা মাঠে ময়দানে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা নিয়ে কথা বলেছি, কিন্তু যারা এটার ব্যবসা করে আর যারা দেশটা চালায় তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না। কেন করে না জানেন? যেই বিচারপতির টেবিলের মধ্যে এই মামলাটা গেছিল, ভারতের চ্যানেল বন্ধ করেন, ওনার বউ ছিল স্টার জলসার পাগল। মনোযোগ আছে আপনাদের? কিসের পাগল ছিল? তো উনি তো এখন রিটায়ারে চলে গেছে, এখন তো বলতে আর সমস্যা নাই, কারণ বিচারপতি তো কত রকমের আছে। আমাদের মানিককায়ও বিচারপতি আছিল। এরপরে কিসের মধ্যে ঘুমাইছে? তো এই রকমের বিচারপতির টেবিলে মামলা গেছে, স্টার জলসা বন্ধ করেন। হেতের বউ রাতের বেলা চোখ পাক দিয়া বলে গেছে, কোল যা খুললাম। কি খুলে ফেলবো? হেতে কলজা টিকানের জন্য রায় দিছে, ভারতের স্টার জলসা চলিতে কোনো বাধা নেই। মিয়া সাহেব, আপনি বসে বসে তাসবিহ টিপেন। আমাদের চরিত্রকে হরণ করা হচ্ছে, আমাদের চরিত্র নিয়ে খেলাধুলা করা হচ্ছে। এই বাংলাদেশের মা বোনদেরকে সঠিক পথে আপনি নিতে পারবেন না ততক্ষণ, বাংলাদেশে ভারতের চ্যানেলগুলো বন্ধ করবেন না যতক্ষণ। কোটি কোটি টাকা তারা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। ভারতের সাথে কোনো দ্বন্দ্ব হোক, আমি মোল্লা নাজিম অন্তত জীবনে একটা ওয়াজ করছি দেখাতে পারবেন না, কারণ ভারত আমার পার্শ্ববর্তী দেশ। তার সাথে আমার পড়োশী সম্পর্ক, তার সাথে আমার প্রতিবেশী সম্পর্ক, তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, তার সাথে আমার করিডোরেরও সম্পর্ক, তার সাথে আমার গ্যাসের সম্পর্ক থাকবে, তার সাথে আমার তেলের সম্পর্ক থাকবে, তার সাথে আমার পরিবহনের সম্পর্ক থাকবে। তবে অবশ্যই আমার অধিকার হরণ করে নয়, অধিকার হবে সমান, ব্যবসা হবে সমান। কিন্তু আমার বেলায় পণ্য পাঠাইতে কোটি টাকা নোকসান হবে, তোমার বেলায় কোটি টাকা লাভ করে নিয়ে যাবা, এটা আর হতে দেওয়া যাবে না। একমত? 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 ভারত আমার কি বন্ধু, পড়োশী। একটা কথা মনে রাখবেন, আপনারা দুই ভাই, আপনার পাশের বাড়ির লোক আপনার উপরে যদি বিজয় লাভ করতে হয়, প্রথম কাজ হবে আপনাকে বাইয়ে বাইয়ে লাগাই দিবে। কথা ঠিক না? বাইয়ে বাইয়ে এরকমের লাগাই না লোক আমাদের অহেদ পড়ে নাই। অনজর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলছেন, তাকায় দেখো আমি এক একজনকে এক এক রকমের মর্যাদা দিয়ে বানিয়েছি। একজন রিক্সাওয়ালার মর্যাদাও আছে না নাই? দেবিদ্যারে একটা লোক রিক্সা চালায় অহেদপুরের, রাতের বেলা 1:30 বাজে। অহেদপুরের সবচেয়ে বড় কোটিপতি লোকটা 3টা ব্রিফকেস নিয়া, কয়েক লাখ টাকা নিয়া ঢাকা থেকে আইসা দেবিদ্যারে নামছে বাস থেকে। মনোযোগ আছে? নামার পরে অহেদপুর আসবে, স্টেশনে যায় দেখে একটা রিক্সা আছে আর কোনো রিক্সা নাই। রিক্সাওয়ালা এখন ফটো ডায়া পায়ের উপরে পা তুল্লা বসে আছে। আপনার কাছে জানতে চাই, হোক সে কোটিপতি, কিন্তু ওই সময় ওই স্টেশনে মর্যাদা কার? কম না বেশি? যদি কয় আব্বা ক, কথা কয় না যুবকেরা? যদি বলে আব্বা ক, যদি কয় দুলাভাই ক, যদি কয় ফাওদর,
হেতে ডাইনে ভাবে তাকে ধরে লেবো ভাই তুই শুধু আমার বাইক পৌঁছে দে। কথা ঠিক কিনা? এ কথাটা এমনি এমনি বলি নাই, সবার মর্যাদা আলাদা আলাদা। তুমি মনে করো না মাহফিলে বক্তা আসছে, প্রধান বক্তা আমাদের মুস্তাক ফয়জি ভাই, ওনার মর্যাদা তোমার এই মাঠে বেশি না। হতে পারে মোল্লা নাজিম জাহান্নামে যাবে, হতে পারে মাহফিলের শেষ কোনায় বসেছিল, আগে আগে জান্নাতে চলে যাবে। ইমানের কারণ বলেন, কিসের কারণ? মর্যাদা দিছে কে? আল্লাহ। কাদ কাররামনা বানি, এই কথাটা আল্লাহ বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তাকায় দেখো এক একজনের চেয়ে আরেক একজনকে আমি মর্যাদা দিয়েছি। মাঝে মধ্যে স্বামীর মর্যাদা যেমন বেশি, মাঝে মধ্যে স্ত্রীর মর্যাদাও আছে না না? আরে জাকির নায়কের জন্য আমি সবসময় কলিজা ভরে দোয়া করি। এটা মাথা না, এটা একটা কম্পিউটার। এটা কি দেখেন, এখানে অনেক আলেম আছেন। একটা হাদিস আসছে, অমান আহাক্কু বিহুসনে সাহাবাতে, রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আমার কাছে সবচেয়ে উত্তম আচরণটা কে পাবে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কিলা সুম্মা মান? ক্বালা উম্মুকা। কিলা সুম্মা মান? ক্বালা উম্মুকা। 4 নম্বরে যায় বলছে আবুকা। এই হাদিস আমার ওস্তাদও আমারে ঠিক মতো বুঝাইতে পারে না, আমিও বুঝি নাই, খালি কয় মা। হুজুর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? রাসূল কয় মা। এরপরে কয় মা, এরপরে কয় মা, এরপরে কয় তোর আব্বা। তাহলে বাপ কয় নাম্বারে? কিন্তু ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার শুনে আমি এটা বুঝছি। সেটা কি? ডাক্তার জাকির নায়েক বললেন মুছে তেল দিয়া লাভ নাই, কারণ যে কোনো কম্পিটিশনে পুরস্কার হয় কয়টা? 3টা। কথা কন না কেন? পুরস্কার হয় কয়টা? 3টা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কয়টা পুরস্কার হয়? ডাক্তার জাকির নায়েক এই হাদিসটা জাতিকে বুঝাইতে পারছে। সেটা কি? তিনি বললেন বাপেরা খুশি হইয়া লাভ নাই, কারণ ফার্স্ট পুরস্কার মার, সেকেন্ড পুরস্কার মার, থার্ড পুরস্কার মার, কিন্তু এরপরে তো আর পুরস্কার নাই। এরপরে যেটা দিছে এটা কয় এবার বয়ে বয়ে তুই কলা খা, মানে সান্ত্বনা পুরস্কার। বলেন কি পুরস্কার? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জায়গায় মায়ের, নারীর মর্যাদা কম না বেশি? বেশি। এই জন্য ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আপনার শ্বশুর বাড়িতে আপনার যে মর্যাদা, আমার শ্বশুর বাড়িতে আমার যে মর্যাদা, আমার শ্বশুর বাড়িতে আপনার কি নাই? মর্যাদা নাই। আপনার শ্বশুর বাড়িতে আমার কি নাই? মর্যাদা নাই। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক এক দলের উপর এক এক দলকে মর্যাদা দিয়েছি, তবে মোমেনদের দলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মোমেনরা সফল হবেন তখন, মোমেনরা জান্নাতি হিসাবে ঘোষণা পাবেন যখন। এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? এখানে যত যুবক আছো যুবকদেরকে বলে দিয়ে যাই, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। কষ্টে আছো, বিপদে আছো, মুসিবতে আছো, বেকার আছো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইও লাভ নাই, কারণ তুমি যার কাছে সাহায্য চাও তার নিজেরই সাহায্যের দরকার। সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আমাদের গ্রামে কিছু মহিলা আছে, আপনাদের এলাকায়ও আছে, খালতো বোন, মামতো বোন, বান্ধবী যখন বেড়াইতে আইয়ে হাত ধরে কয় বোন আজকে যাইস না। কত দুঃখ জমায় রাখছি বোন, রাতরা থাক, সারা রাত ডেলিভারি দিয়ে হালকা করবো। বলে কি বলে না? আমি বলি মায়েরা বোনেরা শুনে রাখো, যেই খালতো বোন যেই বান্ধবীকে ধরে রাখছো রাতের বেলা রাইকা, দুঃখ কষ্ট কইয়া হালকা হবা, তারে খোঁচা দেয়া দেখো, তার জীবনের কষ্টের শেষ না। কথা ঠিক কি না? তাহলে কষ্ট বলতে হবে কার কাছে? তো তুমি আরেকজনের কাছে। আচ্ছা আপনি অনেক টাকা ঋণ আছেন, আপনি যদি অহেদপুরের গ্রামে হেঁটে হেঁটে বলেন আমি কোটি কোটি টাকা ঋণ, আপনার লাভ হইব না লস হইব? কত লস! আপনার কেউ হাওলা তো দিত না, দিলেও 10 টাকা 20 টাকা দিয়ে মনে মনে করবো যে আল্লাহর হস্তে দিয়া দিলাম, দিলে দিস না দিলে না দিস। কথা ঠিক না? তাহলে বলা দরকার কার কাছে? নবীরা বলতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের সম্পদ দেওয়ার ক্ষমতা কার? দুঃখ কষ্ট মানুষের কাছে বলে কোনো লাভ নাই, মানুষ নিজেই দুঃখ কষ্টের শেষ নাই। দুঃখ বলবেন তার কাছে, দুঃখ দুর্দশা দূর করার ক্ষমতা রাখেন যিনি, আর তিনি কে? তিনি আল্লাহ। তার কাছে বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়ছিলেন, তবে আপনার টেনশন আপনার মাও নিবে না, ভাইও নিবে না, বাপও নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না, এমনকি যারে নিয়ে এক বালিশে ঘুমান সেই বিবিও আপনার কলিজার টেনশন নিতে পারবে না। আপনি টেনশনে আছেন, আপনি যদি বউরে বলেন আমার কলিজা বড় টেনশন, হে কইব আহ তোমার কষ্টে মরি যাই, আরে বাতাস কর, পানি খা, শরবত খা, এর বাইরে কিছু না। কিন্তু আসল জ্বালা আপনার কোথায়? আপনাদের মনোযোগ আছে? আসল জ্বালা কোথায়? আপনি বলেন তো, আপনার স্ত্রী আপনার এই জায়গা থেকে 100% কষ্টের 1%ও কি নিজের হৃদয়ে নিতে পারবে? পারবে না। আপনি পেছে পড়ছেন, আপনি বিপদে পড়ছেন। যুবকদেরকে বলি, যে কোনো সময় যখনই বিপদে পড়বা বন্ধু বান্ধবের কাছে কইতে, হেডি আরো বেশি খারাপ। আজকে সময় পাবো না এত কথা বলা, শুধু এতটুকু বলবো, বলিস না কারো কাছে, আল্লাহর কাছে বল। কারণ তুই যেই বিপদে পড়ছ, সে তোর বিপদ বুঝবে না, হা হু করবে ঠিক, এটা অভিনয়। কিন্তু তোর কলিজার ভিতরে যে কষ্ট চলতেছে, যে আগুন জ্বলতেছে, এই আগুন আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারো